আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে জু স্টোরি প্রজেক্টটা আছে না, এর বিষয়ে কিছু কথা বলবো। এর আপনাদের টোকেন ক্লাইম, লিস্টিং, ধরেন সাপ্লাই, তারপরে টোকেন মানে লিস্টিং হবে কোন কোন এক্সচেঞ্জারে, আর আপনাদের টোকেন প্রাইসটা কেমন হবে আর কীরকম প্রফিট হবে, সব কিছু একটু শর্টকাটে আপনাদের বোঝাই দেবো। এখন আশা করি আপনারা এই আপডেটটা সকলে পেয়ে গেছেন যে এটা 17 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি আমরা টোকেন এখান থেকে ক্লেম করতে পারবো। আর এটা 22 তারিখে টোকেন ক্লেম কিন্তু এন্ড হয়ে যাবে, এর মাঝে আমাদের টোকেনটা ক্লেম করতে হবে। আর মাঝে যে 24-25 মানে 23-24 তারিখ আছে, এর মধ্যে হয়তো তার টোকেনটা আমাদের এক্সচেঞ্জারে দেবে মানে যে এক্সচেঞ্জারগুলো লিস্টিং করবে আর আমার যে এক্সচেঞ্জারে ডিপোজিট অ্যাড্রেস এবং ইউআইডি দেবো, সেখানে তারা কিন্তু পাঠিয়ে দেবে। আর এটা লিস্টিং হবে 25 ফেব্রুয়ারি 12 UTC মানে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার সময় এটা কিন্তু লিস্টিং হবে। তবে আশা করি এই ডেটটা চেঞ্জ হবে না, কারণ এই জু স্টোরি একটা ভালো দিক হলো তারা যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটাই কিন্তু তারা যথাযথভাবে পালন করছে। তাই আশা করি এটা ডেটও চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন যদি আমি সাপ্লাই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলি, সেটা হলো শুরুতে তারা যে পরিমাণ সাপ্লাই দিয়েছিল ভাই 264 ট্রিলিয়ন, এটা মানে হিউজ পরিমাণ একটা সাপ্লাই আর কি। এই সাপ্লাইয়ের ফলে কিন্তু আমরা এই টোকেনের প্রাইসটা কিন্তু পাইতাম 0. শেষ মনে করো 7-8টা শোনার পরে কিন্তু একটা টোকেনের প্রাইস আসতো। এতে আমরা কিন্তু তেমন একটা মানে একেবারে কোনো প্রফিট অর্জন করতে পারতাম না। কিন্তু তারা সর্বশেষ যে আপডেটটা আনছে, তারা তাদের যে সাপ্লাইটা ছিল, সাপ্লাইটা থেকে 3টে শূন্য তারা কেটে দিয়েছে। ফলে আমাদেরও যে টোকেনটা আমরা পেয়েছি, আমাদের থেকেও কিন্তু তারা 3টা টোকেন কেটে দিয়েছে। এতে অনেকটা আমাদের জন্য কিন্তু ভালো হয়েছে, কারণ এখন আমরা আশানুরূপ কিছুটা হলেও প্রফিট এখান থেকে অর্জন করতে পারবো, এটা আমরা আশা করি। এই 3টে শূন্য কর্তন করার ফলে আমরা এখান থেকে কী দাঁড়াইছে, যাদের 100 মিলিয়ন ধরেন কয়েন ছিল, মানে তারা কিন্তু মাত্র 1 লাখ কয়েন পেয়েছে। 1 লাখ কয়েন কিন্তু তারা পেয়েছে। এখন যাদের 1 লাখ কয়েন ছিল তারা 10,000 আর কি কয়েন পেয়েছে, এরকম একটা তারা কিন্তু কয়েন তাদেরকে দিয়ে দিয়েছে। মানে শেষ যে আপডেটটা ছিল এটার মাধ্যমে তারা বলে দিয়েছে 3টে শূন্য কর্তন করে তারা কিন্তু তোমাদের টোকেনটা দিয়ে দিয়েছে। এখন বিষয়টা হলো যে কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং হবে। এটা শিওর যে বিটগেটে কিন্তু লিস্টিং কনফার্ম, কারণ আপনারা সবাই বিটগেটে একটা টাস্ক কিন্তু ওখান থেকে মানে পূরণ করছিলেন। ওটা পূরণ করা মানে একটা শর্টকাট আর কি ইঙ্গিত দিচ্ছে যে ওরা বিটগেটে টোকেনটা লিস্টিং করবে। আর যদি ওরা শুধু বিটগেটে লিস্টিং করে, তাহলে মনে হয় না তেমন কোনো একটা প্রফিট আমরা অর্জন করতে পারবো। যদি এর ফলে আমরা এখান থেকে বাইবিট বা OKX লিস্টিং করে, তাহলে হয়তো আমরা একটা ভালো একটা প্রফিট অর্জন করতে পারি। কারণ এখন বিটগেট হয়ে গেছে, যে কোনো মানে টোকেন বলেন, যে কমিউনিটি বলেন, যে কোনো কিছু তারা কিন্তু লিস্টিং করে তাদের এক্সচেঞ্জারে। তবে আশা করবো যদি বাকি 2টি এক্সচেঞ্জারে আছে, তাহলে ভালো একটা প্রফিট আমরা অর্জন করতে পারবো। তো এখন প্রাইস প্রেডিকশনটা করা যাক। এখন ধরেন যদি মার্কেট ক্যাপটার উপর নির্ভর করে কিন্তু ওখানে প্রাইসটা নির্ভর করবে। এখন যদি আমরা একটা হিসাব করি যে মার্কেট ক্যাপটা যে 100 মিলিয়ন যদি ধরি আমরা, যে বর্তমান মার্কেটের অবস্থা 100 মিলিয়নের বেশি কিন্তু মানে মার্কেট ক্যাপটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন যদি আমরা 100 মিলিয়নটা এখান থেকে আমরা ধরি, যে 100 মিলিয়ন ধরলাম, যে আমরা 100 মিলিয়ন মানে মার্কেট ক্যাপটা যদি আমরা 100 মিলিয়ন ধরি, আর টোটাল সাপ্লাই দিয়ে এটাকে আমরা ভাগ দিই, টোটাল সাপ্লাই হলো 164 দিয়ে এখন দিলাম, যেহেতু আমরা ধরছি 100 মিলিয়ন মার্কেট ক্যাপ, তাহলে এখান থেকে যদি তোমার লক্ষ্য করো মার্কেট প্রাইসটা কিন্তু মোটামুটি ভালোই আসে, যে 3 শূন্যর পর কিন্তু একটা 6 আসে। এখান থেকে আমরা এটা 50 মিলিয়ন বা 60 মিলিয়ন ধরে নিই যে মার্কেট ক্যাপ, 60 মিলিয়ন যদি আমি ধরে নিই এখান থেকে, যদি আমি এখান থেকে 60 মিলিয়ন ধরে নিই, তাহলে এখানে আমরা ভাগ দিই মার্কেট ক্যাপ মার্কেটের টোকেন সাপ্লাইটা দিয়ে, যে মার্কেট টোকেন সাপ্লাইটা দিয়ে দিই, তাহলেও কিন্তু এখান থেকে আমরা ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে আমরা পাই। দেখেন 0. মানে 3টে 0 পর কিন্তু আমরা এখান থেকে 3, এটাও খুব ভালো একটা প্রফিট আমরা কিন্তু এখান থেকে অর্জন করতে পারি। কারণ 100 মিলিয়নের বেশি কিন্তু আবার তো মার্কেট ক্যাপ হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ মার্কেটের যে অবস্থা আশা করি তোমরা সকলে অবগত আছেন। এখন ধরেন যদি আপনি কারো টোকেন 20,000 আসে, ধরলাম 20,000 টোকেন যদি আমি মার্কেট মানে 60 দিয়ে আমি গুণ করে ধরি, 0.303 যদি ধরি, তাহলে ধরেন যাদের আনুমানিক আছে মনে করেন 20,000 টোকেন, তারা কিন্তু মোটামুটি এখান থেকে $100 মতো একটা প্রফিট অর্জন করতে পারবে। আর যদি ধরেন যে এটাকে যদি আমরা ওই 100 মিলিয়ন মার্কেট ক্যাপ অনুযায়ী ধরি, 3.06 গুণন আপনার 20,000, তাহলে আশা করা যায় যে $12। এই দুইটার মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটা মানে এই দুইটার কম বেশি একটু হবে, এই দুইটার মানে প্রাইসের মধ্যে কিন্তু আশা করি একটা মানে প্রাইস আমরা পাবো। এটা আমার প্রেডিকশন আর কি। যদি 100 মিলিয়নের বেশি হওয়ার কিন্তু সম্ভাবনা নাই। তাহলে আপনারা আপনার যে টোকেনটা আছে ওই টোকেনটার সাথে এই প্রাইস দুটা মেক করে মানে গুণ করে দেখবেন যে আপনার কী পরিমাণ এখান থেকে একটা প্রফিট অর্জন করতে পারবেন। এটা হলো আমার ধারণা। এখন দেখা যাক 25 তারিখ কীরকম মানে তারা প্রাইস দেয় বা কীরকম আমাদের প্রফিট দেয়, সেটা 25 তারিখ বোঝা যাবে। তারা কিন্তু বলেছে যারা এখানে ইনভেস্ট করে তাদের কিন্তু ইনভেস্টটা কিন্তু তারা ফেরত দেবে। এখন দেখা যাক কী হয়। সর্বশেষ 25 তারিখ আসলে কিন্তু আমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবো। আর আমরা এটা আশাবাদ করি যে যেন আরও এক্সচেঞ্জে এটা লিস্টিং হয়, শুধু বিটগেটে লিস্টিং না হয়। ধন্যবাদ সবাইকে।